শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু বলবো যেটা পুরো বাড়ির ক্ষেত্রেই কার্যকরী। আপনার পুরো বাড়ির যতগুলো মেম্বার রয়েছে প্রত্যেকের ওপরেই কিন্তু কাজ করবে বা কার্যকরী। আজকে যে টেকনিক বা টোটকা আপনাদের শেয়ার করব তার দ্বারা যে উপকারগুলি পাবেন সেগুলি হচ্ছে সম্পর্ক, নাম, যশ, খ্যাতি, অর্থ, এক কথায় সমস্ত কিছুই, সুস্বাস্থ্য, সমস্ত কিছুই পেতে পারবেন এই টেকনিক বা টোটকার মাধ্যমে। এবং এই টেকনিক বা টোটকার একদম মধ্যস্থলে বা কেন্দ্রস্থলে থাকবেন আমাদের বাড়ির যারা মা রয়েছেন, কাকিমা রয়েছেন, বা যারা আমাদের বাড়ির সেই বোন রয়েছে যারা সংসার চালাচ্ছেন, বা আপনার বাড়ির মেন, রান্নাঘরের দায়িত্বে মেন থাকছেন, মূল কেন্দ্রবিন্দু তারাই। তো কি করবেন, কিভাবে করবেন, সেগুলো সবই আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। একটু ধৈর্যের সঙ্গে ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ দাদা, আপনার এই যে টেকনিকগুলো দিয়েছেন, এটা আপনার গ্রুপের মধ্যে থেকে আরো আমি টেকনিক পেয়েছি। ওগুলো মানে এমন ভাবে কাজ করেছে, মানে কি বলবো, চমৎকার কাজ করেছে বলতে হবে। যে আমার সঙ্গে কথা বলছিল না, ফোন কেটে দিচ্ছিল, সে নাকি আমার সঙ্গে সুন্দর করে কথা বলেছে। কালকে কথা হয়েছে, সুন্দর করে কথা বলেছে, আমার সব ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, আজকের ভিডিওতে যে টেকনিক বা টোটকা আমি শেয়ার করতে চলেছি, এটি আপনি করলে আপনার পুরো বাড়ির প্রত্যেকেই উপকৃত হবেন, আপনি সহ। আপনি এই টেকনিকটি করবেন তো আপনি তো উপকার পাবেনই, পাশাপাশি আপনার পরিবারের প্রত্যেকটি, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, প্রত্যেকেই উপকার পাবেন আজকের এই ভিডিওতে। অর্থাৎ ওই পরিবারের যতগুলো মেম্বার রয়েছেন প্রত্যেকেই কিন্তু উপকৃত হবেন এই ভিডিও থেকে। তবে প্রত্যেককে কিন্তু করতে হচ্ছে না, আমি আবার ক্লিয়ার করে দিই। এই টেকনিকটি করবেন কারা? যিনি ওই বাড়িতে রান্না করছেন, সবার জন্য রান্না করছেন, অর্থাৎ রান্নাঘরের দায়িত্বে যিনি রয়েছেন, যিনি রান্না করেন। সাধারণত আমাদের মা, কাকিমা, জেঠিমা, আমাদের বোন রয়েছে, দিদি রয়েছে, তারা রান্না করেন। বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে তাদেরকে এই টেকনিকটি করতে হবে। এইরকম যারা এই ভিডিও দেখছেন, এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই, মানে আপনারাই করবেন এটা। বাড়ির প্রত্যেককে বলারও কোনো দরকার নেই, আপনি জাস্ট এটা করে যাবেন, দেখবেন প্রত্যেকেই কিন্তু উপকার পাবেন। কারো হেলথ রিলেটেড ইস্যু রয়েছে, তো সেক্ষেত্রে সে উপকার পাবে। কারো মানি রিলেটেড ইস্যু রয়েছে, সেক্ষেত্রে সে মানি রিলেটেড সমস্যা থেকে বেরিয়ে আসবে। কারো নাম যশ খ্যাতিতে বাধা, তো সেটা সে পাবে। কারো সুস্বাস্থ্যের বিষয় রয়েছে, সেটা সে পাবে। কারো সম্পর্কের ব্যাপার রয়েছে, তো সেটাও সে লাভ করবে। অর্থাৎ কারো পড়াশুনোর কোনো বিষয় রয়েছে, সেক্ষেত্রে সেও কিন্তু বেনিফিট পাবে। তো আজকের টেকনিকে যাওয়ার আগে আমি আরও একবার বলবো যে যারা বাড়িতে রান্না করছেন তারা খুব ভালো করে এই বিষয়টিকে বুঝে নিন, শিখে নিন এবং অ্যাপ্লাই করুন। আপনি সহ আপনার পরিবারের প্রত্যেকেই উপকার পাচ্ছেন। এবার চলুন কি কি করবেন বলে দিই। বেশি কিছু নয়, জাস্ট রান্না করার সময়, যখন আপনি রান্না করছেন, একেবারে ভাত থেকে শুরু করুন, কি রুটি, এমনকি আটা মাখছেন, রান্নার কাজ করছেন, সেখান থেকেও শুরু করতে পারেন। বুঝতে পেরেছেন? এমনকি সবজি কাটছেন, সেখান থেকেও করতে পারেন। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই, একদম সহজ সরল বিষয়। দেখুন, আমি একটা কথা বলি, তাহলে অনেকটা বুঝে যাবেন। সেটা হচ্ছে, আপনি যখন রান্না করছেন বিশেষ করে, তখন আপনি যদি
মনের মধ্যে খুব ভালো চিন্তা করেন, খুব পজিটিভ চিন্তা করেন, তাহলে সেই পজিটিভ এনার্জি যেটা আপনার মাইন্ডে আপনি ক্রিয়েট করছেন ওই সময় রান্না করার সময়, তো সেগুলোও কিন্তু ওই রান্নার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যায়, যাবে নয়, ট্রান্সফার হয়ে যায়, প্রতিনিয়তই ট্রান্সফার হচ্ছে। তো এটা তো ভালো দিকটা বলছি। এর উল্টো দিকটা যদি হয়, অর্থাৎ আপনি যখন রান্না করছেন খুব বিরক্ত হয়ে রান্না করছেন, খুব রেগে রান্না করছেন, কারোর ওপর আপনি রাগ, ক্ষোভ, দুঃখ এগুলো মনের মধ্যে চিন্তা করতে করতে রান্না করছেন, কান্নাকাটি করতে করতে রান্না করছেন, তাহলে আপনার সেই সমস্ত দুঃখ, কষ্ট, নেগেটিভ এনার্জি সেগুলো কোথায় ঢুকে যাচ্ছে? রান্নার মধ্যে। রান্নার মধ্যে সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবার সেই রান্না কারা খাচ্ছে? আপনার পরিবারের প্রত্যেকে খাচ্ছে। তো এবার আপনি বুঝুন যে আপনি সেই নেগেটিভ এনার্জিটা কাদের মধ্যে ছড়িয়ে দিলেন, এবং এটা আপনি প্রায় দিনই করেন। তো এই নেগেটিভ এনার্জিগুলো তাদের কাছে যে যাচ্ছে, এর জন্য দায়ী কে? আপনি নিজেই। রান্নাঘরকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়, আপনারা জানেন, বহু ভিডিওতে বলেছি। তো ওটাও আপনার একটা ঠাকুর ঘরের মতো। সেখানে ভেজ নন ভেজ সব রান্নাই হচ্ছে যদিও, কিন্তু ওটাও একটা ঠাকুর ঘরের মতোই পবিত্র জায়গা। কারণ ওখানে যে রান্না হচ্ছে সেটাই কিন্তু আমাদেরকে সুস্থ রাখছে, সমৃদ্ধ রাখছে, শক্তিশালী করছে, তাই নয় কি? তো সেই জন্য এই জায়গাটা খুব ভালো করে বিচার করতে হবে। এরকম অনেক বিষয় রয়েছে আমাদের চারপাশে যেগুলো আমরা খেয়াল করতে পারি না, বুঝে উঠতে পারি না, এবং এর ফলে আমরা ভুল করে ফেলি। তো এটা সেই ধরনেরই একটা ভুল, মানে কেউ ইচ্ছে করে করছে এমন নয়। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাঁ, কথাটা সত্য কথা। আমরা যা মাইন্ডের মধ্যে ভাবি সেটা একটা এনার্জি তৈরি করে, এবং সেই এনার্জিটা আমাদের আশেপাশের অনেক জিনিসের মধ্যেই কিন্তু ট্রান্সফার হয়ে যায়। আমি জল নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে এই কথাগুলো কিন্তু বলেছিলাম। ইভেন আপনারা যে খাবারগুলো বাইরে থেকে কিনে এনে খাচ্ছেন, যেগুলো শোকেসের মধ্যে থাকে, আমি আমার প্রত্যেকটা রেকি ক্লাসে এগুলো বলি। তো সেই খাবারগুলো কি মনে করেন সেখান থেকে এনে যে আপনারা বাড়িতে খেয়ে নিচ্ছেন টপ টপ করে, তো সেই খাবারগুলো তো অনেক মানুষ রাস্তা দিয়ে যেতে আসতে দেখে, তাদের মাইন্ডের মধ্যে কি চিন্তা ভাবনা চলছে, কি চলছে, সেগুলো সব ওই খাবারের মধ্যে ঢুকে যায়, ট্রান্সফার হয়ে যায়। সেই খাবার এনে আপনারা যখন খান, খাবারের যে টেস্ট সেটার পাশাপাশি ওই এনার্জিগুলোও কিন্তু আপনাদের মধ্যে চলে যায়। এটা একটা নিয়ম, এটা একটা সিস্টেম, এটা কখনো ব্রেক হবে না, এটা হতেই থাকবে। তো এমন কিছু আছে যেগুলোর দ্বারা আমরা এগুলোকে ক্লিন করতে পারি। রেকির সাহায্যে তো করতেই পারি, তো যারা রেকি শিখেছে তারা তো জানেন। যারা রেকি শেখেননি তারা এগুলোকে ক্লিন করতে পারেন। আপনি শুভ চিন্তার দ্বারা সেই অশুভ চিন্তা বা অন্য ধরনের চিন্তাকে সরিয়ে ফেলতে পারেন। আপনি খাবার আগে চিন্তা করুন যে এই খাবারের ভেতরে সমস্ত জিনিসটাই পজিটিভ আছে, কোনো নেগেটিভিটি কিছু নেই। যদি কিছু থেকে থাকে তাহলে সেটা চলে গেল। আরেকটা কাজ করতে পারেন, ওই খাবারের ওপরে, বাইরে থেকে যা কিছু কিনে এনে খাচ্ছেন তার উপরে আপনি একটা পজিটিভ সিম্বল আপনি দিতে পারেন। হ্যাঁ, যেগুলো নন ভেজ খাবার সেগুলোতে দেওয়ার দরকার নেই। ভেজ খাবার যেগুলো আছে, মিষ্টি আছে, অন্য অন্য কিছু আছে, সেগুলোর উপর একটা ওম সিম্বল হাওয়ায় এইভাবে ড্র করে দিন। ধরুন এই খাবার রয়েছে, এই ওম আঁকলাম হাওয়ায়, ওম ওম ওম, অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট, তারপর খাবারটা খান। যেগুলো নন ভেজ আছে সেখানে ওম সিম্বল দেওয়ার দরকার নেই। সেখানে আপনি কি করবেন, হাওয়ার মধ্যে 0927 লিখে অ্যাক্টিভেট 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 বলে দিন, তাহলে এই খাবারগুলো কিন্তু শুদ্ধ হয়ে গেল। তো এটা তো একটা অন্য প্রসঙ্গের বিষয়ের মধ্যে চলে এলো, তাই বললাম। মূল টপিকে ফিরে আসি। রান্নার সময় আপনি শুভ চিন্তা করতে করতে রান্না করবেন। এবার শুভ চিন্তাটা কিরকম? আপনি এটা চিন্তা করতে পারেন যে আপনি যে রান্নাটা করছেন সেই রান্নাটা আপনার পরিবারের প্রত্যেকে খেয়ে তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে, তাদের মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মাইন্ড স্ট্রং হচ্ছে, প্রত্যেকের স্মৃতিশক্তি বাড়ছে, প্রত্যেকে কাজের জন্য অনেক বেশি এনার্জি পাচ্ছে, প্রত্যেকে তাদের তাদের সেক্টরে সফল হচ্ছে। যে স্টুডেন্ট সে তার সেক্টরে সফল হচ্ছে, যে বিজনেসম্যান সে তার সেক্টরে সফল হচ্ছে, যে জব করছে সে তার সেক্টরে সফল হচ্ছে। বুঝতে পেরেছেন? আপনার বাড়িতে ধরুন কোনো অন্য বিষয় রয়েছে, যে কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, তাহলে আপনি ভাবুন এই খাবার থেকে সেই এনার্জি আপনার মেয়ের মধ্যে যাচ্ছে এবং তার বিয়ের পথের বাধা দূর হয়ে যাচ্ছে। কারো ধরুন হেলথের প্রবলেম রয়েছে, আপনি চিন্তা করতে পারেন যে এই খাবার খেয়ে তার হেলথ সুস্থ হচ্ছে দিনে দিনে। বুঝতে পেরেছেন?
তো রান্নার সময় আপনি এই পুরো রান্নাটা যে সুন্দরভাবে করছেন তার যে টেস্ট সেটা তোর মধ্যে বিদ্যমান, পাশাপাশি আপনার এই পজিটিভ চিন্তা, সেই চিন্তাগুলো যদি ক্রিয়েট করতে করতে আপনি রান্না করেন, তাহলে প্রতিটা রান্নার মধ্যে সেই পজিটিভ এনার্জি আপনি পাঠিয়ে দিতে সক্ষম হবেন, এবং ওই খাবার যখন বাড়ির প্রত্যেকে খাবে তাদের প্রত্যেকেরই উপকার হবে। পার্টিকুলার কোনো বিষয়কে যদি আপনি ম্যানিফেস্ট করতে চান, ধরুন আর্থিক বিষয়, তাহলে আপনি রান্না করতে করতে চিন্তা করুন যে এই খাবারের মধ্যে আপনি সেই পজিটিভ এনার্জিটা পাঠিয়ে দিচ্ছেন। কি পজিটিভ এনার্জি? আপনি চিন্তা করুন যে আপনার হাজবেন্ডের বা আপনার বাড়িতে যারা আর্নিং মেম্বার তাদের প্রত্যেকের আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে, দিনে দিনে আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে। এটা আপনি চিন্তা করতে করতে ভাবতে ভাবতে আপনি রান্না করুন, তো আপনার সেই মাইন্ডে তৈরি যে পজিটিভ এনার্জি সেটা খাবারের মধ্যে মিশে যাবে। তো এইভাবে যে প্রবলেমটা রয়েছে আপনার বাড়ির, সেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, এটা ভাবতে ভাবতে রান্না করুন। প্রত্যেকের মধ্যে সেই পজিটিভ এনার্জি কিন্তু পৌঁছে যাবে। যাদের বাড়িতে ধরুন নিত্য কলহ হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, কেউ কাউকে দেখতে পারে না, একটুতেই ভীষণ রকম রাগারাগি হচ্ছে, সেই বাড়িতে আপনি যে রান্না করছেন, আপনি চিন্তা করুন যে আপনার বাড়ির এই সমস্যাগুলি মিটে যাচ্ছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, একজন আরেকজনকে বুঝছে, একজন আরেকজনকে সম্মান করছে। এটা ভাবতে ভাবতে রান্না করুন এবং এটা লাগাতার করতে থাকুন। দেখুন ওই পজিটিভ এনার্জি সহজে রান্না, সেটা প্রত্যেকে খাওয়ার ফলে আপনাদের মধ্যে দেখুন পরিবর্তন আসবেই আসবে। শুভ চিন্তা সবসময় শুভ জিনিসকে অ্যাট্রাক্ট করে, শুভ অর্থাৎ পজিটিভ এনার্জি সবসময় পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে, আর নেগেটিভ এনার্জি সবসময় নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে। আপনি যত নেগেটিভ চিন্তার দিকে যাবেন তত আপনি আরো নেগেটিভ আরো নেগেটিভ আরো নেগেটিভ জিনিসকেই দেখতে পাবেন আপনার জীবনে। এটা ধ্রুব সত্য কথা। আপনি যত পজিটিভ দিকে যাবেন তত আরো পজিটিভ আরো পজিটিভ আরো পজিটিভ জিনিসের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হতে শুরু করবে, আপনি পজিটিভিটির মধ্যে যেতে শুরু করবেন। এটাই হচ্ছে মেন কথা। তো যার যে প্রবলেম রয়েছে, যার যে সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, এটা ভাবতে ভাবতে রান্না করুন এবং সেই খাবার আপনারা নিজেও আপনিও খান, বাড়ির প্রত্যেকেও খাবেন। অর্থাৎ খাবারের মধ্যে আপনি পজিটিভ এফার্মেশন দিচ্ছেন। আরো একটা কাজ করতে পারেন, যখন কাউকে আপনি খাবার বেড়ে দিচ্ছেন, সম্পূর্ণ রেডি করে কাউকে দিচ্ছেন, সেই খাবারটা বেড়েও তার দিকে তাকিয়েও আপনি পজিটিভ চিন্তা এইভাবে করে, আপনার চোখ থেকে কিন্তু এনার্জি ট্রান্সফার হয়, মাইন্ড থেকেও হয়, চোখ থেকেও হয়। তো সেই ভাবে আপনি সেই খাবারের দিকে তাকিয়ে বলুন যে, মনে মনে ভাবুন যে এই খাবার আপনি যাকে দিচ্ছেন, ধরুন আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার রিলেশন একটু এই ইদানিং একটু গন্ডগোল চলছে, তা তাকে আপনি যখন খাবার দিচ্ছেন, আপনি ওই খাবারের দিকে তাকিয়ে মনে মনে ভাবুন যে এই খাবার খেয়ে আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, আপনাকে সে বুঝছে, আবার আপনিও তাকে বুঝছেন, আপনিও তাকে ভালোবাসা দিচ্ছেন, সেও আপনাকে দিচ্ছে। এই বিষয়টা ভেবে তাকে খাবারটা দিন, দেখুন পরিবর্তন অবশ্যই আসবে। একটা কথা বলবো, ধৈর্যের সঙ্গে করবেন, হ্যাঁ, কখনো অধৈর্য হবেন না। অধৈর্য হওয়া মানেও সেই নেগেটিভ এনার্জিকেই অ্যাট্রাক্ট করা, বুঝতে পেরেছেন? অধৈর্য হওয়া মানে আমরা ভুল দিকে চলে যাব। ধৈর্যের সঙ্গে করবেন এগুলো। আপনার যে কাজ ডেলি আপনি করেন তার মধ্যেই হয়ে যাবে, এক্সট্রা কোনো সময় খরচা হচ্ছে না। আর এটা প্রতিদিনের ব্যাপার, যখন রান্না করছেন তখনই করুন। দিনে যদি 3 বার রান্না করছেন তো 3 বারই করুন, কম করুন আর বেশি করুন, কিন্তু করুন, বুঝতে পেরেছেন? আপনি চা তৈরি করছেন তো তখনও করতে পারেন, চা করছেন সেখানেই করতে পারেন। এই রান্নার সময় মাইন্ডটাকে সবসময় পজিটিভ রাখতে হবে, পজিটিভ চিন্তায় ভরিয়ে তুলতে হবে। বাস্তবে জীবনে যা আছে থাক, কিন্তু রান্নার সময় আপনি এক অন্য জগতে চলে যাবেন, সেই জগতে গিয়ে রান্না করবেন। অবশ্য রান্নার দিকেও খেয়ালটা থাকবে, জাস্ট আপনাকে ওই পজিটিভ চিন্তা করতে করতে রান্না করতে হবে। আশা করি আমি সকলকে বোঝাতে পেরেছি। তো এই বিষয়টাই করতে হবে, এটা লাগাতার করে যান, এবং কে কতটা উপকার পেলেন আমি একদম শিওর আপনারা উপকার পাবেনই পাবেন। তো কমেন্ট বক্সে পরে এসে অবশ্যই জানিয়ে যাবেন, ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন হিলিং এর মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।